পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো আজকে আমরা কথা বলবো পাকিস্তানের নৌবাহিনীতে সদ্য সংযোজিত তুগরিল ক্লাস ফ্রিগেট নিয়ে। তাহলে চলুন ভিডিওটা ইন ডিটেইলে শুরু করি। সো আমি আমার সমস্ত ভিডিওতেই প্রতিটা ওয়েপেনের যে নামকরণের ইতিহাস সেটা শেয়ার করি। সো আজকেও কোনো ব্যতিক্রম হবে না। সো পাকিস্তান কেন তাদের নৌবাহিনীতে এই সদ্য সংযোজিত ফ্রিগেটটিকে তুগরিল নামকরণ করলো? কে এই ভদ্রলোক? তুগরিল হচ্ছে একজন ভদ্রলোক, ওনার ডাকনাম হচ্ছে তুগরিল। ওনার পুরা নাম হচ্ছে আবু তালিব মোহাম্মদ তুগরিল ইবনে মিকাইল, এবং উনি ছিলেন সেলজুক এম্পায়ারের প্রতিষ্ঠাতা। এবং সেলজুক এম্পায়ার রুল করে হচ্ছে 990 এডি থেকে, এবং এটা সিরিয়া, ইরাক, পার্সিয়া, তুর্কি, এই সমস্ত অঞ্চল, কাজাখস্তান, এই সমস্ত অঞ্চলে তাদের এম্পায়ার প্রতিষ্ঠিত ছিল। এবং এই ভদ্রলোক তুগরিল জন্মগ্রহণ করেন হচ্ছে কাজাখস্তানে। সো এই ছিল এই করভেটটি নামকরণের ছোট্ট একটু ইতিহাস। সো পাকিস্তান 2017 সালে চায়নার সাথে একটা কন্ট্রাক্ট সাইন করে, যেই কন্ট্রাক্টের আওতায় চায়না সম্মত হয় যে চায়না পাকিস্তানকে 4টা অত্যাধুনিক ফ্রিগেট, যেটা চায়নার 054A ফ্রিগেটের আদলে তৈরি করে দিবে। এবং পাকিস্তান এই অর্ডারটা প্লেস করে হচ্ছে 2018 সালের জুন মাসে, এবং নভেম্বর মাসের 8 তারিখ 2021 সালে এই পুরা চালানের প্রথম করভেটটা পাকিস্তান নৌবাহিনীতে সংযোজিত হয়, এবং এই ফ্রিগেটটাই হচ্ছে এই তুগরিল ফ্রিগেট। সো পাকিস্তান এখন অপেক্ষা করছে বাকি 3টা তুগরিল অথবা চায়নার টাইপ 054A/P ফ্রিগেটের জন্য। এবং পাকিস্তান যে শুধু তাদের নৌবাহিনীতে নতুন ফ্রিগেটই সংযোজন করছে এমন কিন্তু না, পাকিস্তান পুরা তাদের যেই নৌবাহিনী সেটাকে খুব ঢেলে সাজাচ্ছে বলেই মনে হয়। পাকিস্তানের যে রিসেন্ট অ্যাক্টিভিটিস সেটা দেখলে কিন্তু এরকমই মনে হয় যে পাকিস্তান তার নৌবাহিনী পুরো একদম ঢেলে সাজাচ্ছে। কারণ পাকিস্তান তুর্কির কাছ থেকেও বেশ কয়েকটা করভেট কিনবে বলে জানা যায় বিভিন্ন সূত্র থেকে, এবং নেদারল্যান্ডস থেকেও কিছু অফশোর পেট্রোলিং ভেসেল কিনবে বলে জানা যায়। শুধু তাই না, 2016 সালে চায়নার সাথে পাকিস্তান একটা $5 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে, যেই চুক্তি মোতাবেক চায়না পাকিস্তানকে 8টা ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ডেলিভার করবে 2028 সালের মধ্যে। এবং সেই সাবমেরিনগুলোর ক্লাস হচ্ছে চায়নার U1 অথবা টাইপ 041। সো এই সমস্ত যে ডিলগুলা চায়না করেছে সম্প্রতি সময়ে, সো এই সমস্ত যেই ডিলগুলা পাকিস্তান করেছে চায়নার সাথে, এই সমস্ত কিছু দেখলে অথবা পর্যালোচনা করলেই কিন্তু এই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তান তার নেভাল ফোর্স একেবারে ঢেলে সাজাচ্ছে। এবং বিভিন্ন সূত্র মতে জানা যায় যে পাকিস্তান এই কাজটা করছে এর মেইন কারণ হচ্ছে যে অত্র এলাকায় তথা ইন্ডিয়ান ওশানে এবং অ্যারেবিয়ান সিতে ইন্ডিয়ার সাথে যে একটা ব্যালেন্স অফ পাওয়ারের ঘাটতি রয়েছে পাকিস্তানের, সেইটাকে ব্যালেন্স করার জন্যেই পাকিস্তানের নেভাল ফোর্স এই একটা ড্রাস্টিক আপগ্রেডের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই টাইপ 054A/P ফ্রিগেট চায়নার কর্তৃক রপ্তানিকৃত সবথেকে বৃহৎ ফ্রিগেট ever to deliver to Pakistan or any other country for that matter। মানে হচ্ছে যে এর আগে এত বড় যুদ্ধ জাহাজ চায়না কখনো অন্য কোনো দেশের জন্য তৈরিও করেনি, রপ্তানিও করেনি, এটাই প্রথম। এবং এই জাহাজটি পেল হচ্ছে পাকিস্তান। সো বেশি কথা আর না বাড়িয়ে চলুন আমরা একেবারে এই জাহাজটির স্পেসিফিকেশনে চলে যাই, তাহলে আমরা কিছুটা বুঝতে পারবো যে এটা কতটুকু কেপেবল। সো এই জাহাজটার ওয়েট হচ্ছে 4053 টন, লেন্থ হচ্ছে 134 মিটার অথবা 440 ফিট। প্রপালশন এতে রয়েছে 4টা 5700 কিলোওয়াট
ক্ষমতা সম্পন্ন ডিজেল ইলেকট্রিক জেনারেটর, যেটা উৎপন্ন করে হচ্ছে 7,800 হর্স পাওয়ার, মানে প্রতি একটা জেনারেটর এই হর্স পাওয়ারটা উৎপন্ন করে এবং এটার স্পিড হচ্ছে 27 নটস অথবা 50 কিলোমিটার পার আওয়ার এবং এটার রেঞ্জ হচ্ছে 8,025 নটিক্যাল মাইলস অথবা 14,852 কিলোমিটার অন আ ফুল ট্যাঙ্ক। এবং আসুন এখন এটার সেন্সার্স এবং প্রসেসিং সিস্টেমস নিয়ে কথা বলি। এটাতে রয়েছে বিভিন্ন রকমের রেডার এবং বিভিন্ন রকমের ওয়েপেন। সো চেষ্টা করব নাটশেলে এইগুলোর বিবরণ আপনাদেরকে দিবার জন্য। সো এটাতে রয়েছে একটা টাইপ 382 রেডার, এটা একটা সার্চ রেডার, এবং রয়েছে SR-2410C অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রেডার, এটা হচ্ছে একটা টার্গেট অ্যাকুইজিশন রেডার, টাইপ 517 রেডার এবং টাইপ 344 রেডার, এবং এই দুটা হচ্ছে ফায়ার কন্ট্রোল রেডার। এবং এরপরে রয়েছে 4টা টাইপ 345 অথবা MR-90 ফায়ার কন্ট্রোল রেডার, MR-36A সারফেস সার্চ রেডার, টাইপ 347G 76mm গান, যেটা দিয়ে তারা বিভিন্ন রকম এরিয়াল টার্গেট নিউট্রালাইজ করে দেয়। এবং রয়েছে MGK 335 মিডিয়াম ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ প্যাসিভ সোনার সিস্টেম, রয়েছে টোড আর্টিলারি সিস্টেম, বিভিন্ন রকমের কমব্যাট সোনার, রয়েছে স্যাটকম কমিউনিকেশন সিস্টেম, এবং রয়েছে আরও বিভিন্ন রকমের সার্চ এবং ফায়ার কন্ট্রোল রেডার, যার দরুন এই শিপটা অনেক দূরে থাকা ইনকামিং হস্টাইলকে টার্গেট করে লক করে তার সাথে এঙ্গেজ হয়ে যেতে পারবে। এখন আসুন জেনে নেই যে এটাতে কী ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ডিকয় রয়েছে। সো এটাতে রয়েছে একটা টাইপ 922-1 রেডার ওয়ার্নিং রিসিভার, যেটার দরুন এটা যে কোনো ইনকামিং হস্টাইল ডিটেক্ট করে ফেলতে পারবে। এবং রয়েছে HZ-100 ECM অ্যান্ড ELNT অ্যাকুইজিশন সিস্টেম, এবং রয়েছে 3টা মিসাইল জ্যামিং সিস্টেম। আর্মামেন্টের কথা বলি, এটাতে রয়েছে একটা 32 সেল মিসাইল লঞ্চ সিস্টেম, যার দরুন বিভিন্ন রকমের ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা সম্ভব। এবং রয়েছে 2টা অ্যান্টি শিপ এবং ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল সিস্টেম, রয়েছে একটা 76mm ডুয়েল পারপাস গান, রয়েছে 2টা 730 30mm গান, রয়েছে 2টা টর্পেডো লঞ্চার, রয়েছে 2টা অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার, এবং রয়েছে 2টা 18 টিউব ডিকয় রকেট লঞ্চার্স, এবং রয়েছে U-8 অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার। এবং এই করভেটটা ক্যারি করতে পারে বিভিন্ন রকমের অ্যাটাক হেলিকপ্টার, যার মধ্যে কামভ এবং হারবিন অ্যাটাক হেলিকপ্টার উল্লেখযোগ্য। সো এই করভেটটি পাকিস্তানের নেভিতে যখন ফুলি ইন্টিগ্রেটেড হয়ে যাবে, মানে 4টাই যখন পাকিস্তান নেভিতে ইনক্লুড হয়ে যাবে, ইন্ডাক্ট হয়ে যাবে, তখন কিন্তু পাকিস্তান নেভির সক্ষমতা বেশ অনেকটাই বেড়ে যাবে। সো এই ছিল পাকিস্তানের নৌবাহিনীতে সদ্য সংযোজিত চাইনিজ টাইপ 054A/P or পাকিস্তানি নেম তুগরিল ফ্রিগেট, যেটা পাকিস্তানের নেভিকে খুব সম্ভবত এনে দিয়েছে অন্যরকম একটা সক্ষমতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। খোদা হাফেজ।